হ্যালো ফ্রেন্ডস, তো আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে আবার নতুন করে ওয়েলকাম। কিন্তু আজকের এটা কিন্তু কোনোরকম কোনো ব্লগ না, এটা ছিল আমাদের বিয়ের পর ফার্স্ট টাইম বাইকে করে পাহাড়ে ঘুরতে যাওয়া, যেটা ছিল মানে আনলিমিটেড ফান, আনলিমিটেড এক্সাইটমেন্ট। আর মানে বলে বোঝানোর মতো না যে আমরা কি কাটিয়ে এসেছি, যেটা হয়তো প্রত্যেকের একটা করে ড্রিম থাকে যে বাইকে করে পাহাড়ে ঘুরতে যাব। তো সেই ড্রিমটাই আমার পূরণ হয়ে গেছে। আর সেই ভিডিওটাই যখন আমরা গেছিলাম সেই টাইমে আমি ব্লগিং করতাম না, তো তাও আমার কাছে কিছু কিছু ক্লিপ ছিল, ভিডিও ছিল, তো আমি ভাবলাম সেই ভিডিওগুলো তোমাদের সামনে তুলে ধরি, তাহলে হয়তো তোমাদের ভিডিওগুলো দেখতে ভালো লাগবে। তো আমি প্রথম দিন থেকে বলছি, যেহেতু আমার কাছে সমস্ত ভিডিওগুলো নেই, তো আমার কাছে আমরা প্রথম দার্জিলিংয়ে এন্ট্রি করার আগে আমাদের অনেক কিছু ঝামেলা হয়ে গেছিলো, সেগুলো আর তোমাদেরকে নাই দেখালাম। এখানে আমরা জলপাইগুড়ি থেকে ডিরেক্ট দার্জিলিংয়ে এন্ট্রি করে গেছি, সেইখান থেকে ভিডিওটা আমার কাছে আছে, সেটাই তোমাদের কাছে দেখাচ্ছি আমি। আশা করছি তোমাদের দেখতে ভালো লাগবে। কিছু কিছু অল্প অল্প ক্লিকই আমার কাছে আছে, আর সেগুলোই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। সেই হোটেল যেটা আমরা দার্জিলিংয়ে এন্টার করার পরে এই ফার্স্ট হোটেলে আমরা ছিলাম। এর আগে আমরা জলপাইগুড়িতে একবার স্টে নিয়েছিলাম, সেটা তো আর আমার কাছে ক্লিপ নেই, তো সেটা আমি বাদ দিলাম। এই ভিউটা ছিল অসাধারণ, অসামান্য, অতুলনীয়, মানে জাস্ট তোমরা শুধু দেখো রাতের ভিউ। আমরা যেহেতু অনেক রাতে ওখানে গিয়ে পৌঁছেছিলাম, জায়গাটার নাম ছিল দাবাইপানি। দাবাইপানিতে আমরা স্টে করেছিলাম ফার্স্ট ডে। আর এটা ছিল আমাদের পুরো হোটেল বলতে পারো বা কটেজ বলতে পারো, আর তার সামনেই ছিল কাঞ্চনজঙ্ঘা, যে ভিউটা সকালবেলার। এই সেই মহিলা, এই সেই ব্যাটালিয়ন ফোর্স, আর এই এই সেই মাঝখানের জোন ক্যানিং স্টেশনে টিকিট কাউন্টারের নিচে থাকে। এখানে ছিল 3টে বেডরুম, আর একটা বেডরুমের সাথে লাগোয়া টয়লেট ছিল, আর একটা টয়লেট ছিল কিন্তু বাইরে ছিল, আর এটা বাইরের ডাইনিং প্লেস। তোমরা শুধু একবার জায়গাটা দেখো, অসাধারণ একটা আমরা কটেজ। অ্যাকচুয়ালি এই পুরো ক্রেডিটটাই যায় আমাদের দাদাকে, যে আর কি পুরো আমাদের ট্যুরটা প্ল্যান করেছিল। তো দাদা বেছে বেছে এরকম জায়গাগুলো খুঁজে বার করেছিল যেখানে আমাদেরকে নিয়ে গেছিলো, আর যেটা দেখে আমাদের মন প্রাণ সব ভরে গেছিলো। এইটা বাইরের ডাইনিং প্লেসটা। আর এই যে রুমটা দেখলে, এই রুমটা মেয়েদের রুম ছিল। আমরা যেহেতু দুজন কাপল গেছিলাম, আর বাকি তিনজন যারা গেছিলো, তিনজন ভাই বোন গেছিলো। তো একটা ছিল একজন কাপলের জন্য, আর একটা ছিল কমন ছেলেদের জন্য, আর একটা ছিল মেয়েদের জন্য। এইটা ছেলেদের রুমটা, আর এটা একটা কাপলের রুম। তো সেটা যে হোক একজন নেবে। এই ছেলেদের রুমটা ছিল। সব রুমেই দেখতে পারো খাটগুলো বড় বড়ই, মোটামুটি বড় ছিল, এবং তার সাথে সোফা ছিল, একটা করে ড্রেসিং টেবিল ছিল, তারপরে তোমার কভার্ড ছিল। আর এই যে সবচেয়ে মেন যে অ্যাট্রাকশান, সেটা জানলাটা খুলবে আর সামনেই দার্জিলিং, যে পুরো লাইট জ্বলছে যে অংশটা, এটা পুরোটাই দার্জিলিং। আর সকালবেলা এখান থেকে ভিউটা যে কি হতে পারে সেটা তো তোমরা বুঝতেই পারছো। এই তো গান বাজনা হচ্ছে, খেয়ে হচ্ছে গান বাইরে বাইরে
আর এটা ছিল হচ্ছে আমাদের পুরো গ্রুপটা, আর এখানে হচ্ছিল আমাদের বনফায়ার, তার সাথে ছিল কিছু কোল্ড ড্রিঙ্কস আর আমাদের ফুল অফ এনজয়মেন্ট। আর এটা আমার হচ্ছে কাঞ্চনজঙ্ঘা উইথ কফি, ফার্স্ট টাইম। এই এক্সপিরিয়েন্সটা ভোলার মতো না। তারপর আমরা সকালে টিফিন করে ওখান থেকে বেরিয়ে গেছিলাম। এই আজকের মতো বা এবারের মতো এই হোটেল থেকে আমরা ছেড়ে বেরিয়ে পড়েছি আমাদের নেক্সট ডেস্টিনেশন, যেটা আর কি আমরা তখন জানতাম না যে আমরা কোথায় যাচ্ছি, কারণ ওরা পুরোটাই সারপ্রাইজ রেখেছিলো আমাদের কাছে। আমরা যখন যাচ্ছিলাম তখনই জানতে পারছিলাম যে আমরা কোথায় যাচ্ছি। তো যেমনটা তোমরা দেখতে পাচ্ছ, এখন আমরা বেরিয়ে পড়েছি নেক্সট ডেস্টিনেশনের জন্য। তো চলো, তোমাদেরকেও আমি সাসপেন্স রাখছি, এরপরে কোথায় যাচ্ছি সেটা আমি তোমাদেরকে ভিডিওতেই দেখতে পারবে। তো দেখতে থাকো কোথায় যাচ্ছি আমরা। আমাদের এই পুরো ট্রিপটা ছিল 7 দিনের। আর এখানে হচ্ছে আমাদের সাথে 2 জন গেছিলো যারা হচ্ছে বাইক নিয়ে গেছিলো, আর আমরা 3 জন গেছিলাম এরকম যারা হচ্ছে তোমার স্কুটি নিয়ে গেছিলাম। আর যেটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে, আমরা যখন কোনো গাড়ি বুক করে যাই না, আমাদের একটা টাইম বেঁধে দেয় যে এই টাইমের মধ্যে তোমাকে জায়গাটা ঘুরে নিতে হবে। আর এবার আমরা মন খুলে মানে নিজের ইচ্ছা মতো যতক্ষণ ইচ্ছা হয়েছে সবাই মিলে টাইম কাটিয়েছি। আর ওই জন্য আমরা প্রত্যেকটা রেস্টুরেন্ট না, প্রত্যেকটা হোটেলে গিয়ে পৌঁছেছিও অনেকটা লেটে। তাতেও আমাদের কোনো আফসোস হয়নি, কারণ আমরা প্রত্যেকটা জায়গায় যেখানে যেখানে দাঁড়িয়েছি প্রত্যেকটা জায়গাকে অনুভব করেছি। তো আমরা একটা হোটেলের একটা তোমাদেরকে পার্ট দেখালাম, এরপরে আরও পার্ট রয়েছে, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো, নেক্সট পার্ট খুব তাড়াতাড়ি আসছে। আর অবশ্যই লিখে জানিও আমাদের এই ভিডিওগুলো দেখতে তোমাদের কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ একটা করে লাইক, একটা করে কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো দেখতে থাকো, নেক্সট পার্ট কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসবে।